কি হইছে আম্মা? কি অলক্ষী বউ ঘরে আনছিস? আমার সোনার সংসারটারে শেষ করে দিতেছে। কি হইছে এটা তো কইবা। তোমার বউ এমন বাজে ভাবে রান্না করছে কেউ মুখে দিতে পারতাছে না। কি কও ভাবি? আমি আমার বউরে খুব ভালো কইরাইছি। ওই মোটামুটি ভালোই রান্না বান্না পারে। ওরে গোলামের পুত গোলাম, বউয়ের হয়ে কথা কইতে শরম করে না? দেখো আম্মা, না যাই না আন্দাজে কথা কইও না। থাম, আমি দেখতেছি, আমি এর বিচার করে দেব। নতুন বউয়েরও বিচার করব। হ্যাঁ, খালি আমার বিচারই করি, আর কারো বিচার আচারের দরকার নেই। যাইতে না দিতে একবার বল পক্ষ নিয়ে দেখছেন আম্মা। নতুন বউরে তোমরা কিছু কমে দেখে সবকিছু এরকম বলবে। আরে থামো তোমরা। আমার এই সংসারে কে লেগে এত অশান্তি আমি এটা জানতে চাই। এই নতুন বউ আওয়ার পর থেকে তো পরিবারের ভিতরে এত অশান্তি। আব্বা, এই নতুন বউ আইসা ইচ্ছা করে সংসারে অশান্তি করতেছে। আব্বা, নতুন বউ ঘরে আওয়ার পর থেকেই ভাই ভাই দ্বন্দ্ব লাগাইতেছে। সব মিছা কথা। আমার শিক্ষিত বউ সবার ভালো করার চেষ্টা করতেছে। ও, আমরা তো মূর্খ, সবার খারাপ চাই, তাই না? তাহলে তোমরা এই বাড়িতে থাকো, আমরা না হয় চলে যাই। এই নতুন বউয়ের কঠিন বিচার করবেন আজকে। করো, কঠিন কঠিন বিচার করো, অবশ্যই করো। কিরে নাসিম, কারে লই আইছস? কারে নিয়ে আইছি মানে? বিয়ে করে বউ নিয়ে আইছি। বউ নিয়ে আইছো মানে? তুমি এত সাহস কই পাইছো? কার অনুমতি নিয়ে বিয়ে করছো তুমি? আমরা প্রাপ্তবয়স্ক, নিজেরাই বিয়ে করছি। ওগো, দেহ কেমন বেয়াদব মাইয়া, মুহে মুহে কথা কয়। আম্মা, বেয়াদবির কিছুই নাই, কথার পৃষ্ঠেই কথা কইছি। নাসিম, তোর বউরে নিয়ে আয়, বাড়ি থেকে বাইরে হয়ে যা। আব্বা, এই বউরে কখনোই ঘরে তুলবা না। 10 লাখ টাকা কাবিন দিয়া কোর্ট ম্যারেজ করছি, কি যাওয়ার লাইগা? এই চলো থানায়, চলো সবার নামে মামলা দিব। ওগো, দেহ মামলা দিতে চাইতাছে। এই চলো, কথা না বইলা মামলাটা কইরাই আসি। আচ্ছা, কি হয়েছে? তোমার কইছিলাম না, সকাল হইলেই বুঝতে পারবা যে হেরা কতটা মূর্খ। শুনতেছ? তাহলে কি আমি বাইরে যাব? বাইরে গেলেও তুমি দোষী হইবা, না গেলেও দোষী হইবা। তাহলে তুমি বলছো আমি যাব না? নতুন বউয়ের মাইকে কিছু হিগায় নাই? আমি তাহলে যে কি বলবো? শোনো, কথাবার্তা বেশি কওয়ানোর দরকার নেই। যত পারো চুপ থাকবা, আর যত পারো কম কথা কইবা, কারণ হেরা তোমারে কোনোভাবে জিততে দিব না। আয় না বাপ দাদি, ঘরের থেকে বাইরে হওয়ার লাগা হন কি গাড়ি বানাইতে হইবে নাকি? আচ্ছা তুমি আহো আমার লগে। ভাবি, আমার বউর উল্টা পাল্টা কোনো কথা কইবা না। তাই নাকি? আমরা সকালবেলা জানো তোমার বউ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা কি খাইবো? তা তো হইব না। আম্মা, তুমি আগে কিছু কইবা না? কেন, মেজি বউ তো খারাপ কিছু কয় নাই। আমরা কি আমাদের বউরে বিয়ে করে আনি নাই? এরাই খালি বান্দির মতো কাজ করবো? আরে এই সাত সকালবেলা তোমরা সবাই মিলে কি শুরু করলা? ওগো, ওরা আমার কমেন্ট মানে না। মা, ওটা কমেন্ট না, ওটা কমেন্ট। ওগো, আমার পেটের পোলা আমার ভুল ধরে। এই তোরা যদি তোর মায়ের কথার মতো না চলস, তাহলে কিন্তু এই বাড়িতে কেউ থাকতে পারবি না। তোমাকে বাড়ির শান্তি তো কবেই মরে গেছে না। এইটা তুই আবার মন্দ করছ নাই। থাকবো কেমনি? এই 7 সকালবেলা আম্মা শুরু করে আর রাতের 12টা পর্যন্ত খালি সারাদিন ক্যাডর করতেই থাকে। ভালো লাগে না? ওগো, দেখছো আমি নাকি ক্যাডর করি। তুমি যদি এর বিচার না করো তাহলে আমি এই বাড়িতেই থাকবো না। করবো বিচার করো। তুমি আমার লগে ঘরে চলো, তোমার লগে মিটিং করো। এই যাও, যে যার ঘরে যাও। আও।
সাত সকালে ডাকলা যে? আর বইল বাড়িতে অশান্তি, ঝগড়া চোটে ঘুম আসতেছে না। কালকে না তোমার ভাইয়ের বিয়ে করাইলা, হ আজকে আবার ঝগড়া? হ, ভাই বিয়ে কইরা ভাবিরে নিয়ে আইছে কালকে। তাইলে তো এখন আমগো রাস্তা ক্লিয়ার। ক্লিয়ার ঠিকই, কিন্তু আমি আলাদা বাড়ি না করে বিয়ে শাদী করতে পারবো না। আরে বাড়ি তো বিয়ের পরেও করতে পারবা, আসো আগে বিয়াটা কইরা ফেলাই। তুমি তো জানো আমগো বাড়ি একটা মূর্খ বাড়ি। আমিও তো মূর্খ, তাতে কি হয়েছে? আরে দিন রাত ঝগড়া লাগে থাকে, একটার সাথে একটা লাগাই থাকে। আমার নতুন ভাবে আইছে, তারও শান্তিতে থাকতে দিতেছে না। আমারে তোমার বাড়িতে নিয়ে যাও, তাইলে সব ঝগড়া বন্ধ করে দিন। আমার বাড়ির ঝগড়া তুমি কেন স্বয়ং 10 জন আইলেও সামলাইতে পারবো না। উমা কি বলো, তোমার ভাবিরা এত ডেঞ্জারাস? হ, তুমি যতটা ভাবতেছো আর 3 ডাবল ডেঞ্জারাস আমার ভাই ভাবিরা। কি ব্যাপার নতুন বউ, এদিকে দাঁড়ায় আছো কেন? এমনিতেই দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। আল্লাহ গো, নতুন বইরা কি কইলো? আমরা নাকি ভালো না? এই কে কই আছো, শুননা দাও। ভাবি কি বলছেন আপনি এসব? আমি কখন বললাম আপনারা ভালো না? এই যে তুমি এই মাত্র কইলা আমরা ভালো না, আমরা খারাপ। কি ব্যাপার বউ, কি হয়েছে? ও গো দেখো না, নতুন বউ কয় আমরা নাকি ভালো না, আমরা নাকি খারাপ। নতুন বউ কালকে ঘরে ঢুকে আমগো ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছো না? হ্যাঁ, আমগোর লোকে পল্টি মারতেছো। ভাইজান, আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। তোমাদের মতো শিক্ষিত মায়েরাই এই ঘরে ঢুকা অশান্তি করে। এইগুলারে থাপড়ে করতে বাইর করে দেওয়া উচিত। বেয়াদব মায়া কোথাকার। যাও সামনে থেকে যাও। বউ কেমন দিলাম? চমৎকার হইছে, চমৎকার। নতুন বউ দেখে হালকা করে দিলাম, পরে বাইরে মনে। শিক্ষিত বউ তো আঙ্গু উপরে দেয়া যাইতেছে। ওরে আঙ্গু উপরে দেয়া যাইতে দিমু? মূর্খ হইতে পারি আমরা, হয় আমার গো মা তার বুদ্ধি, মূর্খ না।